এই যে চক্রান্ত ষড়যন্ত্রের কথা উঠছে এসআইআর নিয়ে, তার সঙ্গত কারণ আছে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করার জন্য বিজেপি বহুদিন ধরে নানা রকম চেষ্টা করছে। বিগত বিধানসভা নির্বাচনে 5 বছর আগে, 4.5 বছর আগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রধান সাগরেদ অমিত শাহ, যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, তারা ডেলি প্যাসেঞ্জারি করেছেন এবং তাদের অন্তত 50 জন কেন্দ্রীয় নেতা মন্ত্রী তারা পশ্চিমবঙ্গে মাটি কামড়ে পড়েছিলেন। ক্ষমতা দখল করতে হবে বলেছিলেন, ইসবার 200 পার, কিন্তু ফলাফলে দেখা গেছে তারা 100 পারও করতে পারেননি। কিছু নেই, জনসমর্থন নেই, সংগঠন নেই, কিন্তু ক্ষমতা দখলের লোভ আছে, লালসা আছে। এইবার বহুদিন ধরেই বিজেপির নেতারা দেখবেন ছুতোনাতায় বলে রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন। তারা ভাবছেন এবার নির্বাচন কমিশন এমন একটা কিছু ব্যবস্থা করে দেবেন তাদের, সেই ব্যবস্থার জুড়ে তারা ক্ষমতায় আসবেন, আর জনসমর্থন সংগঠনের দরকার লাগবে না। সেই ব্যবস্থাটা কি? এরকম হতে পারে যে এসআইআর নিয়ে প্রথম কথা হচ্ছে, এই যে এসআইআর এর নামে যে সমস্ত মডেল তারা তৈরি করেছে, সেগুলো কিন্তু মানুষের এমন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে যে পরিবেশে যে কোনো রকম আইন শৃঙ্খলার সমস্যা দেখা দিতে পারে। এবং সত্যি তো যে প্রশ্নগুলো স্কুল টিচার যারা হয়েছেন, আমাদের বিএলও হয়েছে, তারা প্রশ্ন তুলেছেন যে আমরা স্কুলে পড়াশোনা করাবো না আমরা বিএলওর কাজ করব, ভোটারদের বাড়ি বাড়ি ঘুরবো। স্কুল আছে, পরীক্ষা আছে, ছেলেমেয়েদের পড়াশোনা আছে, তা সেটা কি হবে? এসবের কিন্তু সদুত্তর এখনো নির্বাচন কমিশন দিতে পারে। নির্বাচন কমিশন কি তাহলে বিজেপির একটা এজেন্সি হিসেবে কাজ করছে? এই অভিযোগ আমরা তৃণমূল কংগ্রেসের মুখে বারবার শুনেছি, নেতা নেত্রীদের মুখে। কারণ যদি একটা হাঙ্গামা তৈরি করা যায়, একটা বিশৃঙ্খলা তৈরি করা যায়, অরাজকতা তৈরি করা যায়, তখন রাষ্ট্রপতিকে রেকমেন্ড করা যাবে যে দেখো, পশ্চিমবঙ্গে একটা স্বাভাবিক সাংবিধানিক কাজ, সেটা করতে গিয়ে কত বাধাপ্রাপ্ত হচ্ছে, নির্বাচন কমিশন, সংবিধান বাধাপ্রাপ্ত হচ্ছে, অতএব এখানে একটা রাষ্ট্রপতি শাসন জারি করা যেতেই পারে। এখন পাগলের গোবাদে আনন্দ, ভাবছে যে বিজেপির ওই স্বপ্ন ওইভাবেই সফল হবে যে একটা রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসনে ভোট হবে, হয়ে সব, আর ভোটার লিস্ট থেকে যাদেরই মনে করবে যে তারা বিরোধী পক্ষের ভোটার, তাদেরকে বাদ দিয়ে দাও, যারা বিজেপি বিরোধী ভোটার তাদের বাদ দিয়ে দাও, ব্যাস, তাহলে হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় বাংলার মাটি দুর্জয় ঘাটে, এত সহজে বাংলা দখল করা যাবে না। এবং আমরা জানি বাংলার মানুষের মনে এখনো বিশ্বাস যে তাদের পাহারাদারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিয়ে যেভাবে এসআইআর এর কার্যকলাপকে তদারকি করার, নজরদারি করার ব্যবস্থা করেছেন, আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গে খুব সহজে এই এসআইআর দিয়ে রাজ্য জয় করতে পারবে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতন অনেক নেতাই বলে দিয়েছেন যে একটা যদি জেনুইন ভোটারের নাম লিস্ট থেকে বাদ যায়, রক্ত গঙ্গা বইবে। ভুল বলেননি। মানুষের এটা একটা অধিকার রক্ষার প্রশ্ন। স্বাধীনতার পর ভারতবর্ষের মানুষ, জনগণ কখনো এইভাবে নিরাপত্তাহীনতায় ভোগেনি যে তার নাগরিকত্ব চলে যাবে, সে জেনুইন ভারতবর্ষের নাগরিক, তার নাগরিকত্ব কেড়ে নিতে হবে। এইরকম একটা খেলায় বিজেপি নেমেছে যাতে তারা ক্ষমতা দখল করতে পারে। দেখুন, এসআইআর যদি করতেই হয়, বর্ডার টেস্ট স্টেটগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, আসাম, ত্রিপুরা, সেখানে কেন হচ্ছে না এসআইআর? পশ্চিমবঙ্গে হচ্ছে কেন? পশ্চিমবঙ্গের সামনে ভোট আসছে। বিহারেও আমরা দেখেছি ভোটের আগে এই অপারেশনটা হয়েছে। সুতরাং এখানে নির্বাচন কমিশন যে বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে একটা কিছু করার চেষ্টা করছে না, এটা কিন্তু খুব বুক থেকে বলা যাচ্ছে না। সুতরাং সাধু সাবধান।